ভাই আমার দোস্ত আমার, এ সম্পর্কে কোরআন আমাদের কি তথ্য দেয়? মহান আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, আমি রব তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের প্রতিপালক আমি জানিয়ে দিলাম, তোমরা আমি রব আমার ইবাদত করো, তোমরা আমাকে অস্বীকার করো না। আর দুনিয়ার জিন্দেগিতে তোমাদের বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, ইহসানা সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কিন্তু গোলাম মনে রেখে দাও, তোমাদের বড় বাপ মা, তোমরা তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না। তোমাদের আচরণের কারণে যদি তোমাদের বাপ মায়ের জবান থেকে, বাপ মায়ের মুখ থেকে যদি উহু শব্দটুকু বেরিয়ে যায়, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের বাপ মায়ের সাথে এমন আচরণটা করো না যেন তাদের জবান থেকে উহু শব্দটা বার হয়ে যায়। এমন ব্যবহার করতে মহান আল্লাহ খুদ নিষেধ করেছেন, কারণ রাসূল বলেছে যদি উহ শব্দটা বেরিয়ে যায়, অর্থাৎ নারাজ যদি হয়ে যায়, তো তোমরা জাহান্নাম অর্জন করে নিয়েছো। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনের সবথেকে সম্মান পাওয়ার যোগ্য কে? কাকে দুনিয়াতে সবথেকে বেশি সম্মান করব? কাকে দুনিয়াতে সবথেকে বেশি ভালোবাসবো? দুনিয়াতে কার সাথে সবথেকে বেশি মহব্বত করব? আমার আপনার নবী দোজাখানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি দুনিয়ার জমিনে সব থেকে তোমার মায়ের সাথে বেশি সম্মান প্রদান করো। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তারপরে কাকে বেশি সম্মান প্রদান করব? বিশ্বনবী আমার বললেন, তুমি তোমার মায়ের সাথে বেশি সম্মান প্রদান করবে। তৃতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে আমি কার সাথে বেশি সম্মান প্রদান করব? বিশ্বনবী আমার বললেন, ইয়া সাহাবী শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, তুমি তারপরও তোমার মায়ের বেশি সম্মান প্রদান করবে। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে আমি কাকে সম্মান প্রদান করব? এমন সময় আমার আপনার নবী বললেন, হে আমার সাহাবী শুনে রাখো, জেনে রাখো, তারপরে তুমি তোমার মাকে সম্মান প্রদান করবি। সাহাবী বলেন, রাসূল আমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমি 4 বার জিজ্ঞাসা করেছি। প্রথম 3 বারই আমার মায়ের কথা বলেছেন, চতুর্থবারে আমার আব্বার কথা বলেছেন। অর্থাৎ আমি যতবার জিজ্ঞাসা করেছি আমার মা এবং বাপের কথাই বলা হয়েছে। ভাই আমার দোস্ত আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস, বিশ্ব নবী আমার বললেন, হে দুনিয়ার গোলামেরা শোনো, তোমাদের যদি মা বাপ মারাও যায়, মা বাবা যদি বিদায় নিয়ে নেয়, তারপরেও তোমরা মা বাপের সাথে ভালো আচরণ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাপ মা যদি মারা যায়, মরে যায়, তারপরও নিজের বাপ মায়ের সাথে কি ভালো আচরণ করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাপ মা যদি মারা যায়, তোমরা বাপ মায়ের 4টে বিষয়কে লক্ষ্য করো। যদি এই 4টে বিষয়কে লক্ষ্য করতে পারো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার মা বাপ বিদায় নিলেও তোমরা মা বাপের সাথে সৎ আচরণ করছো। মা বাপ যখন মারা যাবে, তোমরা মা বাপের জন্য ঘন ঘন দোয়া করো। মা বাপ যখন মারা যাবে, মা বাপের জন্য বারবার ইস্তেগফার করো। 3 নাম্বার, মা বাপ যখন মারা যাবে, মা বাপের আত্মীয় কুটুম যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। 4র্থ নম্বর, মা বাপ যখন মারা যাবে, তোমার ওই মায়ের যিনি বান্ধবী আছে অথবা বাপের যিনি বন্ধু আছে, তোমরা তাকে সম্মান প্রদান করো, তাকে তোমরা সম্মান করো, স্বয়ং তোমার মা বাপেরই সম্মান প্রদান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, মা বাপের এই সম্মানের আসন আল্লাহ থেকে আমাদের কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এটা বিধান। রাসূল আমাদেরকে তাই শিখিয়ে গেছেন।
ভাই আমার, দোস্ত আমার, আপনাদের জানাম আমার আপনার নবী তো জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দুনিয়ার জমিনে আসবার পূর্বে আব্বাকে হারিয়ে ফেলেছেন। দুনিয়ার জমিনে তিনি আসার 6 বছর বয়সে তিনি আম্মা জান আমিনাকে হারিয়ে ফেলেছেন। তারপরেও বিশ্বনবী হলেন আমাদের মডেল, বিশ্বনবী হলেন আমাদের জীবন আদর্শ। বিশ্বনবীকে মানা হলো রব আল্লাহকে মানা। সেই বিশ্বনবী সরকারে দো আলাম তিনি শিখিয়েছেন তোমরা কিভাবে মা বাপের সাথে আচরণ করবে। বিশ্বনবীর একজন দুধমা ছিলেন আপনাদের জানা, যার নাম হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া। ভাই আমার, দোস্ত আমার, এই মানুষটা তখন ঈমানের কালেমা গ্রহণ করে নাই, একেবারে বৃদ্ধা বয়সে একেবারে তিনি জয়ীব হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। এমন একটা বয়সে বিশ্বনবী সরকারে দো আলাম সাহাবীদেরকে নিয়ে দিনের আলাপ আলোচনা করছেন। এমন সময় দেখতে পান একজন বুড়ি মহিমা বিশ্বনবীর দরবারে প্রবেশ করছেন টুকটুক করে ঘেটে ঘেটে। এমন সময় নবীজি তিনি হাদিস এবং কোরআনের আলোচনাকে বন্ধ করে দিলেন। ইয়া আমার সাহাবীরা একটু রুকে যাও, দাঁড়িয়ে যাও, আমি বিশ্বনবী একটু তোমাদেরকে ওয়েট করতে বলবো, আমার সম্মুখে একটা বড় দায়িত্বের কাজ এসেছে। এ কথা বলে বিশ্বনবী আমার সাহাবীদের সম্মুখে অতি তাড়াতাড়ি উঠে পড়লেন। যে বুড়ি মানুষটা নবীর দরবারের দিকে টুকটুক করে ঘেটে আসছিলেন, বিশ্বনবী আমার অতি দ্রুত আগিয়ে গিয়ে সাহাবীরা দেখছেন নবীজি এমন করে কেন যায় যে বিশ্বনবীর আদর্শ, যে বিশ্বনবীর চরিত্র আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, উম্মে হাবিবা থেকে বর্ণিত, বিশ্বনবী সরকারে দো আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল কোরআন। অন্য স্ত্রী বলেছেন বিশ্বনবী যখন হেঁটে যায় দেখলে মনে হয় আল কোরআন হেঁটে যায়। সেই রাসূল আজকে এমন দৌড়ে দৌড়ে যায় ওই বুড়ি মহিলার দিকে। সাহাবীরা অবাক চিত্রে দেখতে লাগেন। এমন সময় বিশ্বনবী আমার ওই বুড়ি মহিলার কাছাকাছি যাবার পরে বুড়ি মহিলাকে ছোট্ট শিশু বাচ্চার মতো কোলের উপরে উঠিয়ে নিয়েছেন। একবার জোরে বলেন। বুড়ি মহিলাকে রাসূল কোলে উঠিয়ে নিয়েছে, একেবারে জয়ীব জড়ো সড়ো বুড়ি। তো বুড়িকে যখন উঠিয়ে নিলেন সাহাবীরা দেখছেন বিশ্বনবী তার কপাল পিশানি মোবারকে বারংবার চুমা খাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা তখনও ঈমান গ্রহণ করেনি, তখন আম্মা জান হালিমা কালেমা গ্রহণ করেননি, মুসলমান হয়নি। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়াকে আদর দিতে দিতে সোহাগ দিতে দিতে বিশ্বনবী হুজরার ভিতরে নিয়ে চলে গেলেন। বিশ্বনবীর চাদর মোবারকটা আম্মা জান হালিমার জন্য বিছানা বানিয়ে দিলেন। নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, এই বুড়ি মহিলাকে যার জন্য বিশ্বনবী এমনটি করেছেন। সাহাবীরা সবাই এদিক থেকে ওই দিক থেকে লুকোচুরি লুকোচুরি করে দেখতে লাগলেন। বিশ্বনবী আমার ঘরের ভিতরে আম্মা জান হালিমাতুস সাদিয়াকে অতি যত্নের সাথে বসিয়ে তাকে মেহমানদারি করেছেন। বিশ্বনবী আমার বুঝতে পেরেছেন, আমার সাহাবীরা তারা অবাক হচ্ছেন, সাহাবীরা বিচলিত হচ্ছেন। বিশ্বনবী আমার একটু ঘরের বাইরে চলে এলেন। ইয়া আমার সাহাবীরা তোমাদের এমন বিচলিত মনোভাবে কেন বুঝতে পারি না। এমন সবাই নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এর পূর্বেও অনেক বুড়ি মহিলা আপনার দরবারে এসেছে, আপনি তো কোনো বুড়ি মহিলার সাথে এমন আচরণ কখনো করেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের জানবার ইচ্ছা যে বুড়ি মহিলার সাথে আপনি এমন আচরণ করছেন, এমন ব্যবহার করছেন, এর পূর্বে আমরা কখনো কোনোদিন এইভাবে দেখি নাই। কে এই বুড়ি মহিলা? কেনই বা আপনি এত সোহাগ, কেনই বা এত আপনি সম্মান প্রদর্শন করছে? সাহাবীদেরকে ডেকে আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে এই সম্মান প্রদান করেছি, এটা হলো একেবারে যত সামান্য। আমি রাসূল যদি আমার মুখের এই চামড়াটা, আমার এই চেহারার চামড়াটা যদি কেটে এটাকে যদি শুকিয়ে আমি যদি চপ্পল বানাই, জুতা বানাই, আর সেই জুতাটা যদি এই বুড়ি মহিলাকে পরতে দেই, এই বুড়ি মহিলা পরে
পরে পরে পরে একদিন সেটা আবার নষ্ট হয়ে যাবে, আমার মুখে আবার চামড়া তৈরি হবে, আবার আমি ওই চামড়াটা কেটে আবার তার জন্য জুতা বানিয়ে দেব, সেটা পরবার পরে আবার কিছুদিন পরে জুতাটা ছিঁড়ে যাবে, আবার আমি চামড়া কেটে দেব, এইভাবে তাকে আবার জুতা বানিয়ে দেব। যতদিন এই মহিলা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি আমি তার জুতা চপ্পল বানিয়ে দিই, ইয়া মা সাহাবীরা শুনে রাখো, ফিরবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ি মহিলার ঋণ পরিশোধ করতে পারবো না। সাহাবীরা বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুড়ি মহিলার আসল পরিচয়টা কি? আমার আপনার নবী বললেন, ইয়া মা সাহাবীরা শুনে রাখো, এই বুড়ি মহিলা অন্য কেউ নয়, তিনি হলেন আমার দুধ মা হালিমা। এই বুড়ি মা আমার বাল্য জীবনে আমার দুগ্ধ পান করিয়েছিল, ইনি হলেন আমার দুধ মা। তিনি আমার মায়ের সম, তিনি আমার মা। আজকে তিনি ঈমান আনেননি, তাতে কি আছে? তারা যদি আমার মুখের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিই, চপ্পল বানিয়ে দিই, যত দিন বাঁচবে যত জোড়া জুতো নষ্ট হবে, আর তত জোড়াই জুতো যদি আমার এই মুখের চামড়া দিয়ে বানিয়ে দিই, তারপরও আমার এই মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। হে যুবকের দল, আজ আপনি 2 বছর 5 বছর 10 বছর মাকে খেতে দেন, বাপকে খেতে দেন, আপনি এই কথা আপনার জবানে কিভাবে আসে? সমাজের মানুষ যখন সন্তান আর বাপ মায়ের বিচার করে, খোকা তোমার মা কেন এই হালাতে থাকবে, তোমার বাপ কেন এই হালাতে থাকবে? দেখো তোমরা সচ্ছলে সংসারে জীবন যাপন করছ, কিন্তু তোমার বাপ মা অন্যের কাছে হাত পাতে, এটা তো মেনে নেওয়া যায় না। বলছে চাচার বলো না, মামার বলো না, দাদার বলো না, আমি অনেক দেখেছি 10 বছর পর্যন্ত আমার মা বাপকে খাত দিয়েছি। তোমরা এতদিন কোথায় ছিলে? 10 বছর আমি মা বাপকে পেলেছি। কে বলেছে আমি মা বাপকে দেখি? আর রাসূল বলছে জুতা বানিয়ে দিই যদি মরণের আগ পর্যন্ত, তাও ঋণ পরিশোধ করা সম্ভব নয়। ভাই আমার, দোস্ত আমার, একটা মাসালা জানা যাক, ফতোয়া জানা যাক। ভাই আমার, দোস্ত আমার, মনে করুন আপনি একজন আলেম হয়েছেন, আপনি একজন জ্ঞানী হয়েছেন, নামাজি হয়েছেন, জাকিরিন হয়েছেন, হাজি হয়েছেন। মনে করুন আপনার জননী মা বেঁচে আছে, আপনার জননী মা থেকে আপনি পৃথক আছেন। ভাই আমার, দোস্ত আমার, এই মা তিনি রোজগারের জন্য অসৎ রাস্তা তিনি বেছে নিয়েছেন, পাপের রাস্তা তিনি বেছে নিয়েছেন, হারাম পয়সা তিনি রোজগার করে। আপনি এখন ছেলে আলেম, অথবা আপনি হলেন হাজি, আপনি হলেন নামাজি, আপনি জানেন আপনার মায়ের রোজগার সব হারাম, মায়ের সাথে আপনি পৃথক আছেন। কিন্তু একটা দিন এমন হলো, এই মায়ের সাথে আপনার মোলাকাত হয়ে গেল। আমার আপনার কাছে জানবার ইচ্ছা, বলুন এই মায়ের সাথে যখন সন্তানের দেখা হলো, যদি সন্তান মুফতি সাহেব হন, যিনি ফতোয়া দেন, এমন মুফতি সাহেব বাপ, এমন মুফতি সাহেব যদি সন্তান হয়, আর ওই মায়ের সাথে মোলাকাত হবার পরে, মা তো মাই হোতা है, क्योंकि माँ वो कोई भी हो, माँ तो माई होता है, चाहे वो हिंदू हो, चाहे वो गैर मुस्लिम हो, चाहे वो खराब हो, कुछ भी हो, माँ तो माई होता है। এখন মনে করুন মা এসে সন্তানকে দেখলো, তো মা ছেলে যত বড় আলেমই হোক না কেন, মায়ের কাছে তো সন্তান। তো মা এসে সন্তানকে দেখে, আমার বেটা কতদিন পরে দেখেছি, আজ 10 বছর 3 বছর 5 বছর বেটাকে দেখিনি, 10 বছর পরে দেখেছি। মা সন্তানকে কোনোদিন হাতে করে কিছু খাওয়াতেও পারিনি। এই সন্তানকে দেখার পরে মায়ের মনে মনে শখ জাগলো, আমি বেটাটাকে একটু হাতে করে কিছু খাওয়াই। ভাই আমার, দোস্ত আমার, মা বেটাকে দেখে বলছে, বেটা তুমি মুফতি সাহেব, তুমি আলেম হয়েছো, কিন্তু আমি তো তোমার মা। আমার মনের স্বপ্ন, আমার মনের চাহাত, আমার মনের ইচ্ছা, বেটা কতদিন তোমাকে খাওয়াতে পারি নাই, আমি একটু হাতে করে তোমাকে মিষ্টি মিঠাই খাওয়াতে চাই। হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা একটু বসে যাও। মিষ্টির দোকান থেকে কিছুটা সন্দেশ আনলো। আপনি জানেন আপনার মায়ের পয়সা হারাম, আপনার মায়ের রোজগার হারাম, আপনার মা চাইছে একটু গালে তুলে খাওয়াবেন। ভাই আমার, দোস্ত আমার, এবার মা বলছে, বেটা আমি একটু সন্দেশ কিনে এনেছি তোমার জন্য, একটু সন্দেশ তুমি বাবা খাও। আমি তো মুফতি সাহেব, আমি তো জানি হারাম, আমার মায়ের ওই রোজগার হারাম, তো আমি খাবো না।
শরীয়ত আপনাকে রাইট করেছে। এ যুবক, তুমি আলেম হও আর মুফতি হও, হাজি হও, ইমাম হও, যেই হও না কেন, তোমার মায়ের ওই খাবারটাকে যদি তুমি অ্যাভয়েড করো, ওই খাবারটাকে যদি তুমি না খেতে অস্বীকার করো, হে যুবক, তোমার মা বড় কষ্ট পাবে, তোমার মা বড় বেদিত হবে, তোমার মা দুঃখিত হবে। কিন্তু যুবক, মনে রাখো, তুমি তোমার ওই মায়ের খাবারকে তুমি ফেলে দিতে পারো না। তুমি সাথে সাথে মায়ের ওই খাবারকে খাও। যদি তোমার হারাম মনে হয়, বাস্তবেই যদি ওটা সত্য হয়, যদি তুমি পরহেজ করতে চাও, হে যুবক, তোমার মায়ের ওই খানাটা খাবার পরে মা বিদায় নিল, তুমি একটু পানি বেশি করে খেয়ে নাও, গালের ভিতরে উংলি ঢুকিয়ে দাও, দরকার হলে ওটাকে উল্টি করে দাও। কিন্তু মায়ের সামনে আপনি অস্বীকার করতে পারবেন না। মা খারাপ, তাহলে মা হিন্দু হলো, গায়ের মুসলিম হলো, মা তো মাই। মা যদি খারাপ হয়, মা যদি হারাম পদে রোজগার করে, তারপরেও মা ব্যথা দেওয়া যাবে না। আপনি 10 বছর খাওয়ান আর 2 বছর খাওয়ান, আর মা বয়স হবার কারণে হয়তো একটু উল্টো সিধা বকেছে, বলেছে, কিছু কথা বলেছে, নারাজ হয়ে তুমি বার করে দিতে পারো না। এটা ইসলাম রাইট করে না, এটা ইসলাম মান্যতা দেয় না। ভাই আমার, দোষ আমার, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত, উম্মতিরা শোনো, মা বাপ তোমাদের জন্য এমন দামি সম্পদ। যদি তোমরা তোমাদের মা বাপের দিকে তাকাও, যদি তোমাদের সুন্দর দৃষ্টিটা মা বাপের দিকে দাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, এই সুন্দর দৃষ্টিটা দিয়ে, এটা আমার জননী মা, এটা আমার জননী আব্বা জান, এটা আমার জননী মা, এটা আমার জননী আব্বা জান, যদি আপনার অন্তরে সাক্ষ্য দেয়, আপনার দৃষ্টি ভরে যদি আপনি দেখতে পান আপনার মাকে, বিশ্ব নবী আমার বললেন, এ দেখা, আর মনের এই সূচনাতে মহান আল্লাহ তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করবেন। একবার জোরে বলো। এদিকে মা বাপকে খেতে দেয় না, খালি উমরায় যাচ্ছে আর ফরজ হজে যাচ্ছে। কেন আমাকে হাজি বলবে? আমি হজে যাচ্ছি কেন? আমার সব গোনা মাফ হয়ে যাবে। আসলে কি হবে? হবে না। আপনার জন্য হজ আগে নয়, আপনার মকবুল হজ আপনার ঘরে রয়েছে। আপনি মা বাপের সাথে ভালো আচরণ করুন, আপনি মায়ের সাথে সৎ আচরণ করুন। মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়াতে নবীদের সম্মানের আসন পাওয়া যায়। ভাই আমার, দোস্ত আমার, আপনি দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বাক্য আলাপ হতো, কথা হতো। মুসা নবী একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, পৃথিবীতে যত নবী রাসূল আসবে, এদেরকে তো এদের মধ্য থেকে, এদের উম্মতদের মধ্য থেকে বাছাই করে আপনি ওয়াদা দিয়েছেন জান্নাতে একটা করে তাদের সঙ্গী, একটা করে তাদের বন্ধু দেবে। যে জান্নাতে নবীরা থাকবে, নবীদের সাথী হিসাবে, নবীদের সম্মানের আসনে একজন করে উম্মতেরও সেই আসন দান করা হবে। তো আমি মুসা নবী, নিশ্চয়ই আমাকেও তো এমন একটা উম্মত দেবেন, এমন একটা বন্ধু দেবেন। তো আল্লাহ, আমি জানতে চাই সেই বন্ধুটা আমার কে হবে? আমারও তো একটা বন্ধু হবে। আমি মুসা নবী, তো আমার কি হবে? আমার দুনিয়াতে একটু জানবার ইচ্ছা। আমার রসুলও জানতেন। রসুল সাহাবীদের মাঝে বললেন, সাহাবীরা বলো, আমারও তো একটা বন্ধু হবে, তো সেই বন্ধুটা কি হবে তোমরা জানো? সাহাবীরা বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। নবী বললেন, আমার সেই বন্ধুটা হবে হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী বলছে, আমারও তো একটা বন্ধু হবে, কিন্তু বন্ধুটা কে হবে আল্লাহ, একবার একটু আমাকে বলবেন। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর মুসা, নিশ্চয় তোমার একটা বন্ধু দেওয়া হবে, জান্নাতে তোমার একটা বন্ধু থাকবে। তবে হে পয়গম্বর মুসা, যে বন্ধুটা তোমার জান্নাতের বন্ধু হবে, সেই মানুষটা দুনিয়ার একজন কসাই, সেই মানুষটা ছাগল এমনি করে কুরবান, ছাগল জবেহ করে বাজারে বিক্রি করে, এমন একজন কসাই তোমার বন্ধু হবে। হযরত মুসা নবী বললেন, আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আর আমার একজন বন্ধু হবে সে কসাই।
আল্লাহ তবে আমার জানবার ইচ্ছা, নিশ্চয়ই ওই কসাই তিনি তো একেবারে ছোট দরের মানুষ নয়, নিশ্চয়ই তার জীবনে ভালো ভালো ইবাদত আছে, তার নিশ্চয়ই ভালো ভালো আমল আছে। তবে আমি মুসা আলাইহিস সালাম জানতে চাই আল্লাহ ওই বান্দা কি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে না পড়ে আসবে? আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বললেন, হে মুসা শোনো, সেই ব্যক্তি এখনো হায়াতে আছে, এই মুহূর্তে তিনি দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আল্লাহ আমার মনের চাহাত, আমার মনের ইচ্ছা তার জীবনে এমন কি ভালো আমল আছে যে ভালো আমলের বিনিময়ে আমি মুসা নবী আল্লাহ আপনি আমার জান্নাতের বন্ধু বানিয়ে দেবেন, একটু আমি দেখতে চাই, আমি একটু দেখতে চাই তার ভালো কি আমল আছে, কোন আমলের বিনিময়ে আপনি আমার একজন কসাইকে বন্ধু বানিয়ে দেবেন জান্নাতের। আল্লাহ আমি একটু দেখতে চাই। এটা ছোট কোনো বাত নয়, ছোট কথা নয়। একজন নবীর সাথে নবীর আসনের যে মাকাম, সে মাকাম কি উম্মতের জন্য হতে পারে? নবীর তো আল্লাহর মনোনয়ন করা, আল্লাহ তাদের মনোনয়ন দিয়েছে, পৃথিবীর কোন মানুষের মনোনয়ন নয়, রব আল্লাহ মনোনয়ন দিয়েছেন। আমি আল্লাহ যাকে চাইছি সেই হবে দুনিয়াতে নবী। আমি আল্লাহ দুনিয়াতে আসার পূর্বে রূহ জগৎ সৃষ্টি করবার পূর্বেই আমি আল্লাহ কে পয়গম্বর হবে, কে নবী হবে, কে রাসূল হবে, ওটা আমার মনোনয়ন, পৃথিবীর কোনো মানুষের নয়। তো সেই নবীরা কোন নবীরা? যে নবীদের সম্পর্কে আল্লাহ বলছে যারা বেগুনাহ, যারা মাসুম, যাদের জীবনে কোনো অন্যায় নাই, যাদের জীবনে কোনো গুনাহ নাই, তারা ইন্তেকালের পরে তাদের জন্য সুসংবাদ, তারা আমার জান্নাতি বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার রব, ওগো আমার আল্লাহ, দুনিয়ার ওই কসাইটাকে আমি একটু দেখতে চাই, তার আমল তার ইবাদত আমি একটু দেখতে চাই। হে মুসা, তাহলে দেরি নয় চলে যাও, অমুক শহরে চলে যাও। অমুক শহরে একজন কসাই আছে, ওই কসাই তিনি হলেন আমি আল্লাহ আমার কাছে মনোনীত যে হবে তোমার জান্নাতের বন্ধু। যদি তুমি তাকে দেখতে চাও চলে যাও তার কাছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আর বিলম্ব করলেন না। আল্লাহর পয়গম্বর মুসা নবী তিনি হাঁটতে লাগলেন, চলতে লাগলেন সেই জায়গাতে যেখানে কসাইয়ের ঠিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই কসাইয়ের বাজারে চলে গেল, সেখানে গিয়ে কসাইয়ের সাথে হযরতে মুসা নবীর মোলাকাত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই কসাইকে দেখবার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবী তিনি দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ দেখছেন তার ব্যবসার রীতি নীতি কেমন, শরীয়ত সম্মত কিনা দেখছেন, ব্যবসার রীতি নীতি শরীয়ত সম্মত কিনা। তো মুসা নবী দেখলেন অন্যের থেকে খুব একটা পার্থক্য নয়, যেমন ব্যবসার নীতি তেমনই, অতিরিক্ত কিছু দেখলেন না। তো মুসা নবী দেখলেন অবশেষে সে কিছু ভালো একটু গোশত তিনি রেখে দিয়েছেন একটা ক্যারি করে। তো মুসা নবী দেখছেন সে গোছান গাছান করছে, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছে, যুবক, হে কসাই, আমি বহু দূর থেকে মুসাফির হালাতে এসেছি বেটা, আমি একটু তোমার মেহমান সাজতে চাই, তোমার মেহমান হতে চাই, তুমি কি একটু তোমার মেহমান হিসেবে আমাকে গ্রহণ করবে? তো মুসা নবীর কথা শুনে বলছেন, আপনি আমার ঘরের মেহমান হবেন, এটা তো আমার জন্য খুশির কথা, এটা তো আমার জন্য আনন্দের কথা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরেও তো মেহমান আসে, মেহমান আসলে আমরা নারাজ হই না? কুটুম আর আসার সময় পেল না, এখন হাত টান যাচ্ছে আর এখন এলো কুটুম, হয় না? হয় ভাই আমার, দোস্ত আমার, এখানে একটা টিপস, একটা শিক্ষামূলক কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা, যদি তোমাদের ঘরে কোনো মেহমান আসে, তোমাদের ঘরে যদি কোনো আত্মীয় আসে, তোমরা নারাজ হয়ে যেও না, কারণ আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম যখন তোমাদের ঘরে কোনো মেহমান আসে ওই সময়তে আমি রাসূল পাক জানিয়ে দিলাম মেহমান আসা মানে আল্লাহ তোমার প্রতি আল্লাহর সুদৃষ্টি পড়েছে। তার কারণ হলো যখন কোনো মিজবানের বাড়িতে মেহমান আসে ওই সময় সমস্ত রহমত এবং বরকত গুলো তার ঘরে প্রবেশ করে। একবার জোরে বলো, যখন মেহমান আসে তার ঘরে গ্রামের সব বরকতগুলো নিয়ে তার ঘরেই ওই মেহমান প্রবেশ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মেহমান আসলে নারাজ নয়। কসাই বলতে লাগলেন, এ মুসাফির, আমি আপনাকে চিনি না, তবে আপনি যে আমার মেহমান হতে চান এটা তো আমার জন্য সুসংবাদ, কারণ রব আল্লাহর সুদৃষ্টি আমার উপরে,
চলুন আপনি আমার ঘরে চলুন। কসাইয়ের সাথে মুসা নবী চলে গেলেন। ভাই আমার দোস্ত আমার, মুসা নবীকে বললেন, হে আল্লাহর বান্দা, তিনি যে মুসা নবী এটা তিনি জানতেন না। আপনি একটু মেহমান এখানে বসে যান, মুসাফির আপনি একটু বসে যান। ঘরের ভেতরে আমার বৃদ্ধা মা আছে, আমি একটু আমার বৃদ্ধা মাকে খেদমত করে আসি। আমাদের সবাই মুসা নবী বলছেন, আমি ঘরের বাইরে থেকে তার খেদমতের সব আওয়াজগুলো স্পষ্ট বুঝতে পারছিলাম। একজন বুড়ি মহিলা, তাকে তুলতে গেলে সে কষ্ট অনুভব করেছে। খুব আরামের সাথে তুলছেন ছেলেটা। এমনি করে তাকে গোসল দেওয়ালো, এমনি করে মাকে বসিয়ে দেওয়া হলো। মা একটু আপনি অপেক্ষা করুন, আমি একটু আপনার জন্য খানা পাকিয়ে নেই। খানাটা পাকানো হলো। এই খানাটা তিনি চিবিয়ে 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 চিবিয়ে, মায়ের মুখে দাঁত নাই, খেতে পারে না, চিবিয়ে 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 মায়ের গালে তুলে দেয়। মা তো খেতে পারে না, দাঁত নাই, চিবিয়ে চিবিয়ে তুলে দিচ্ছে। মুসা নবী তিনি বাইরে থেকে সব উপলব্ধি করছেন, দেখছেন, কিছু কিছু বিষয় দেখছেন, কিছু কিছু বিষয় শুনতে পাচ্ছেন। একজন জয়ী বুড়ি মহিলা, তার নড়ার ক্ষমতা নাই, বিছানায় পেশাব পায়খানা বিভিন্ন সমস্যা। তারপরও আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন ওই যুবক তাকে খুব আরামের সাথে খাওয়াচ্ছেন, খুব ধৈর্যের সাথে তাকে খাওয়াচ্ছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী কিছুটা সময় অপেক্ষা করলেন। দেখা গেল ওই বুড়ি মহিলা আদো আদো ভাষায়, উতলা ভাষায়, জবানটা তার স্পষ্ট নয়, এই জবান থেকে বলতে লাগে, আল্লাহর দরবারে দুটি হাত তুলে, আমার রব, আমার মালিক আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, সে যে কসাই, সারাদিনে বাজারে বাজার করল, কত মেহনত কত পরিশ্রম, বাড়িতে এলো, আমার গোসল দেওয়ালো, আমাকে আস্তে আস্তে উঠালো, আস্তে আস্তে শোয়ালো, আমার জন্য রান্না বান্না করলো, আমি খেতে পারি না, গোস্তগুলো দাঁত দিয়ে চিবিয়ে 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 নরম করে আবার আমার মুখের আহার বানিয়ে দিল। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমার বেটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, আমাকে এত খেদমত করে। ওগো আল্লাহ, আমার বেটাকে কি দিয়ে যাব এই বুড়ি অবস্থায়, এই বৃদ্ধা বয়সে আমি কি আমার বেটাকে দিয়ে যাব? তাই আমি, ওগো আল্লাহ, আমার বেটার জন্য দোয়া চাই। এ জামানায় একজন আপনি পয়গম্বর পাঠিয়েছেন, যিনি হলো জলিল কদর একজন পয়গম্বর। আল্লাহ আপনি যারা লাকাব দিয়েছেন নাজি, আপনার খুব কাছাকাছি, তাই আপনি বলেছেন মুসা নাজি, মুসা তুমি আমার খুব কাছাকাছি। আল্লাহ আপনি তার আরো একটা লাকাব দিয়েছেন মুসা কালিমুল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা বলা, বাক্য আলাপ করা। আল্লাহ আপনার সাথে তার কালাম হয়, কথা হয়, বাক্য আলাপ হয়। ওগো আল্লাহ, ওগো আমার রব, সেই মুসা কালিমুল্লাহ, আজ আমি তার জন্য দোয়া চাই। আমার বেটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে হিসাব নিকাশের পরে আল্লাহ আমি মা দোয়া চাই, আমার বেটার প্রতি আমি খুশি, আমার বেটার প্রতি আমি খুশি, আর আমার বেটার জন্য দোয়া চাই আল্লাহ, আমার বেটাকে কিয়ামতের দিনে আমার এই জামানার নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ যাকে এত আপনি সম্মান প্রদান করেছেন, সেই মুসা নবী যে জান্নাতে থাকবে আল্লাহ, সেই জান্নাতে আমার বেটার থাকার সুযোগ করে দেবে। মা দোয়া চাইছেন বেটার জন্য, মুসা আলাইহিস সালাম শুনছেন। হায়রে, মা দোয়া চাইছে, আল্লাহ জামানার নবী মুসা, যার এত সম্মান, যিনি নাজি, মুসা নাজি, যিনি আপনার খুব কাছাকাছি, মুসা কালিমুল্লাহ, যার সাথে আপনার বাক্য লাভ হয়, কথাবার্তা হয়, আল্লাহ এই মুসা কালিমুল্লাহ এবং মুসা নাজি, যাকে আপনি এত সম্মান প্রদান করেছেন, আল্লাহ আমি সেই মুসা নবীর বন্ধু হিসেবে আমার বেটাকে যেন জান্নাতি হিসেবে কবুল করে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আর বুঝতে বাকি রইল না। আল্লাহর পয়গম্বর মুসা নবী কসাইকে বললেন, বেটা এবার আমাকে একটু বিদায় দাও, আমি আর থাকতে চাই না। ভাই আমার দোস্ত আমার বেরিয়ে এলেন, তোর পাহাড়ে মুসা নবী চললেন। ও আমার রব, ও আমার আল্লাহ,
আমি ওই কসাইয়ের কাছে গিয়েছিলাম, তার স্পেশাল আমল বলতে ব্যবসার মধ্যে দেখলাম না, তার স্পেশাল আমল নামাজ রোজা হজ যাকাতের মধ্যে দেখলাম না। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তবে আমি মুসা নবী দেখতে পেলাম তার ঘরে গিয়ে তার একজন বৃদ্ধা মা আছে, তাকে সেবা শুশ্রূষা করলো, তাকে গোসল দেওয়ালো, খাওয়া দাওয়া করালো। সেই মা বেটার প্রতি খুশি হয়ে গেল। ওগো রব, ওগো আল্লাহ, আমি মুসা নবী কানে আওয়াজ শুনতে পেলাম আদো আদো ভাষায়। সেই মা দোয়া চাই, আল্লাহ পয়গম্বর মুসার সাথে, পয়গম্বর মুসার বন্ধু হিসাবে আমার বেটাকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা আমার জানবার ইচ্ছা, সত্যিই কি সেই মায়ের দোয়ার ওসিলায় আপনি আমার তারকে জান্নাতের বন্ধু বানাবেন? আর আল্লাহ বললেন, হে পয়গম্বর মুসা, আমি রব, আমি আল্লাহ মায়ের এমন সন্তান করেছি, বাপের এমন সন্তান করেছি, যদি মা দুটি হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, বাপ যদি আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করে, আমি রব, আমি আল্লাহ ওই হাতকে ফিরিয়ে দিই না। আমি রব, আমি আল্লাহ মাকে যে খুশি করতে পারলো, মায়ের হৃদয়ের ওই খুশিটাই আমি আল্লাহ খুশি হয়ে ওই মায়ের হৃদয়ের ভাষাকে বুঝে আমি আল্লাহ মায়ের হৃদয়ের ভাষার উপরে তার জীবনের আমল নামা চাপিয়ে দিই। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল গোত্রের একটা আলোচনা করছেন। হে আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইল গোত্রের একজন মানুষ ছিল যিনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। এই আল্লাহওয়ালা মানুষ যার নাম ছিল হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তিনি পাহাড়ের চূড়াতে বসে 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 আল্লাহর জিকির ফিকির করতেন। একদিন রাতের বেলা ঘরের ভিতরে বসে বসে তিনি নফল নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন। এমত সময় তার একজন বৃদ্ধা মা আসলো। তার বৃদ্ধা মা ঘরের দরজায় এসে ডাকছে, জুরাইস, জুরাইস, জুরাইস আমার বেটা, জুরাইস আমি তোমার মা, জুরাইস। এইভাবে বারংবার মা ডাক দিচ্ছে। তো জুরাইস হুজুর তিনি নামাজ আদায় করছেন। শরিয়তের মাসলা, যদি আপনি নফল নামাজ পড়েন, আপনার মা বাপ যদি আপনাকে প্রয়োজনে ডাকে, আপনি যদি বুঝতে পারেন যে আপনার মা বাপের খুব জরুরি তলব, আপনাকে নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাপের ডাকে সাড়া দেওয়া, এটা ইসলাম রাইট করেছে। তো জুরাইস হুজুর তিনি ঘরের ভিতরে আছেন আর মা বারংবার ডাক দিচ্ছেন, তিনি নামাজ পড়ছেন, নামাজ ছাড়বেন, নামাজে এত মজা পাচ্ছিলেন, তিনি মায়ের ওই কথাকে ভ্রুক্ষেপই করলেন না। নামাজ হয়ে গেল, তার মনে নাই মা আমাকে ডেকেছে। জুরাইস হুজুরের মা তিনি যখন চলে যান, এই গভীর রাতে আমি বেটার দরজায় এসে এতবার ডাকলাম, এতবার ডাকলাম, আমার বেটা আমার কথার প্রতি উত্তর দিল না। মায়ের মনে একটা আফসোস, একটা কষ্ট হলো। মা বলছে, ওরে বেটা, এই গভীর রাতে আমি তোর বুড়ো মা, আমি বারংবার ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না, তবে আজ তোর জন্য আমার একটা বদদুয়া রয়ে গেল। শোন জুরাইস, আমি মা তোকে বদদুয়া করে যাচ্ছি, আল্লাহ যেন দুনিয়াতে তোকে নারী পাপে না জড়ানো পর্যন্ত যেন আল্লাহ তোকে মৃত্যু না দেয়। নারী পাপে না জড়ানো পর্যন্ত আল্লাহ যেন তোকে মৃত্যু না দেয়। মায়ের রাগ হয়ে গেল, মা অভিশাপ করে গেল, নারী পাপে জড়ানোর অভিশাপ করে গেল। আমি খুব খারাপ ভাষায় বলছি না, যেহেতু মা বোনেরাও শুনছেন।